আল্লাহর প্রিয় নবী এরকম হযরতে হাসান হুসাইনের ভালোবাসা সম্পর্কে অসংখ্য অগণিত হাদিসের মধ্যে বলেছেন। এই জন্য খেয়াল রাখতে হবে, আল্লাহর নবী আওলাদ রাসূলদেরকে সাফিনায়ে নূহের সাথে তুলনা করেছেন। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে মানা আলাইহি ওয়া আসহাবিহি, তারা আমার নবীর আওলাদদেরকেও মানবে, আলে বাইত রাসূলকেও মানবে, আবার সাহাবায়ে কেরামকেও মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখা যায় কিছু ব্যক্তি আহলে বাইত রাসূলের প্রেমের নাম দিয়ে, আহলে বাইত রাসূলের মুহাব্বতের নাম দিয়ে কিছু ব্যক্তি আমাদের সমাজের মধ্যে শিয়াবাদ প্রচার করতে চাচ্ছে। এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে, কারণ যদিও এটা ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ বিভিন্ন শহরের মধ্যে চলে এসেছে, যে কোনো সময় আল্লাহ না করুক আমাদের এখানেও চলে আসতে পারে, শুধুমাত্র স্বল্প সময়ের ব্যাপার। এজন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ নবী আবার এটাও বলেছেন যে আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। আবার নবী এটাও বলেছেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের তারকার মতো, তোমরা তাদেরকে অনুসরণ করো। যে কোনো একজনকে যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েতের পথ পেয়ে যাবে। এজন্য সাহাবায়ে কেরামের মুহাব্বত এবং আহলে বাইত রাসূলের ভালোবাসা উভয় আমাদের লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীর কোন সাহাবী, সেটা হোক সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিংবা হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিংবা মাওলায়ে কায়নাত মুশকিল কুশা শেখ খোদা মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, কিংবা সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে কোন সাহাবায়ে কেরামের কোন সমালোচনা, নিন্দা করা যাবে না। সমালোচনা আমাদের মুখ দিয়ে করা যাবে না, কারণ ওনাদের মাঝে যেই দ্বন্দ্ব হয়েছে আবার ওনারা সেটা মিটমাট করে দিয়েছেন। এজন্য আমরা তাদের সমালোচনা কোনো অবস্থাতে করতে পারবো না। আপনার মা যদি আপনার বাবার সাথে ঝগড়া করে, আপনার মায়ের দোষ বেশি হোক কিংবা বাবার দোষ বেশি হোক, আপনি কি একজনের পক্ষ হয়ে আরেকজনকে কি গালিগালাজ করতে পারবেন? যদি আপনার বাবা যদি অন্যায়ভাবে একটা কথার কথা, এরকম অনেক বদমেজাজি আছে, সুযোগ পাইলে শুধু বউ ফিরায়, এরকম অনেকে আছে কিনা? এখন আপনার বাবা যদি ক্ষেত থেকে কাজ করে এসে কোনো কারণে মাথা গরম দিছে, আপনার মারে ফিরে বিনা অপরাধে, এখন আপনি কি আপনার বাবাকে গিয়ে আবার আরেকটা লাঠি দিয়ে ফিরে শুরু করবেন নাকি? আপনি চুপ থাকতে হবে, চুপ থেকে যেভাবে সমাধান করা যাচ্ছে এই চেষ্টা করতে হবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমাদের অনুসরণীয়, আহলে বাইত রাসূল অনুসরণীয়, এবং আমাদের জন্য তাদেরকে ভালোবাসা ওয়াজিব। তো আমরা আহলে বাইত রাসূলের বিপক্ষেও বলতে পারবো না, আবার সাহাবায়ে কেরামের বিপক্ষেও বলতে পারবো না। এজন্য আমরা এই সমস্ত বিষয়ে কি থাকতে হবে? চুপ থাকতে হবে। কারণ নবীজি বলেছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামকে কোনো গালি দিও না, আমার সাহাবায়ে কেরামের বিরুদ্ধে তোমরা কোনো কথা বলিও না। এজন্য খেয়াল রাখতে হবে। এখন শিয়ারা মাওলা আলীর প্রেমের নাম দিয়ে, হাসনাইন কারিমাইনের প্রেমের নাম দিয়ে, আহলে বাইতের প্রেমের নাম দিয়ে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়। শুধু তাই নয়, এবং কি তারা অনেকে এটাও বলে, এই যে গত জিলহজ মাসের 18 জিলহজ গেল, এই 18 জিলহজ শিয়ারা নতুন একটা ঈদ বানিয়েছে, যে ঈদের নাম হচ্ছে ঈদে গদিরে খুম। নাম কি? ঈদে গদিরে খুম। যে ঈদের নাম আমার মনে হয় আপনারা কেউ আর কখনো শুনেন নাই। শুনছেন এই ঈদের নাম? ঈদে গদিরে খুম। শিয়ারা এই ঈদ বানিয়েছে, বিভিন্ন জায়গার মধ্যে পালন করছে, এই দিনকে ঈদ হিসেবে উদযাপন করছে। কেন? এই দিনে আমি দুপুরে একটা হাদিস বলেছিলাম জুমার আলোচনার মধ্যে, রসুল আহলে বাইতের সম্পর্কে যেই কথা বলেছেন, সেখানে বলতে বলতে রসুল মাওলা আলী শেরে খোদার প্রসঙ্গে বলেছেন, আমি নবী যার মাওলা, আমার আলীও তার মাওলা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এখন তারা বলতে চায়, নবী বুঝাচ্ছেন যে আমি যার অভিভাবক, আমি যার লিডার, আমার আলীও তার লিডার। তো সিদ্দিক আকবরের লিডারও আলী, ফারুক আজমের লিডারও আলী, ওসমান গনির লিডারও আলী। অতএব এই তিনজন যে খলিফা ছিল তারা অবৈধভাবে ছিল, এজন্য তাদেরকে মানা যাবে না। মাওলা আলী শেরে খোদা রসুলের পরে একমাত্র খেলাফতের উপযুক্ত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কথা বলে তারা নতুন একটা ঈদ বানাচ্ছে এবং
তারা যে অবব্যাখ্যা করতেছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমি আজকে এশার নামাজে যে সূরা তেলাওয়াত করেছিলাম ৩ নম্বর পারা সূরাতুল বাকারা একেবারে শেষের আয়াত, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ পাক নিজের ব্যাপারে এখানে মাওলানা শব্দ উল্লেখ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এবং আমরা যখন দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, নবীর ব্যাপারে মাওলানা আছে কিনা? আছে কিনা? আছে। আবার আমরা যখন ওয়াজ মাহফিলে যাই, সব মাহফিলে দেখবেন সব হুজুরদের নামে লাগায় মাওলানা। কি লাগায়? মাওলানা। এখন আল্লাহ মাওলানা হলে যে অর্থ হবে, নবী মাওলানা হলে কি সেই অর্থ হবে? বলেন না, নবী মাওলানা হলে কি সেই অর্থ হবে? আবার নবীর ব্যাপারে মাওলানা বললে যে অর্থ হবে, বড় হুজুরের ব্যাপারে, বড় মুফতির ব্যাপারে, বড় মুহাদ্দিসের ব্যাপারে যখন আবার মাওলানা আসবে, তখন কি অর্থ এক হবে? নবীর অর্থ কি সেখানে ব্যবহার করা যাবে? এজন্য খেয়াল রাখতে হবে, অবশ্যই মাওলা আলী আমাদের মাওলা, মুমিনদের মাওলা। মাওলা মানি মাওলা আলী আমাদের বন্ধু, আমাদের শত্রু নয়। কিন্তু তার মানে এই নয় যে রসুলের পাকের পরে মাওলা আলী একমাত্র হকদার, রসুলের পাকের পরে মাওলা আলী একমাত্র শ্রেষ্ঠ। এই সমস্ত ভ্রান্ত ধারণা একমাত্র শিয়াদের ধারণা। আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। আমার নবী বলেছেন, আফদালুন নাসি বাদাল আম্বিয়া, হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর, তিনি হচ্ছে সমস্ত নবীদের পরে তামাম উম্মতের উপরে 1 নম্বর পজিশন যার, তিনি হচ্ছে আফদালুন নাস বাদাল আম্বিয়া, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ।